আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রসঙ্গ হলো টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কেন মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়নি। আপনি নিশ্চয়ই এই ব্যাপারে অনেক নিউজ দেখেছেন, অনেক রিপোর্ট দেখেছেন, তবে ওনাকে বাদ দেওয়ার প্রধান কারণগুলো হয়তো কেউই ভালোভাবে বলেননি। এখন আসি নির্বাচকরা কেন মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিলেন, বাদ দেওয়ার প্রধান কারণগুলো কী কী ছিল। ওনারা কারণ হিসেবে দাঁড় করিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের ধারাবাহিক না থাকা কয়েক সিরিজ ধরে, আর নাম্বার 2 হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের স্লো স্ট্রাইক রেট। এই দুইটি কারণই ধরা হয়েছে ওনাকে বাদ দেওয়ার মূল কারণ হিসেবে। শুধুমাত্র এই কারণে বাদ দেওয়া, এই বিষয়টি আমার কোনোভাবেই বোধগম্য হয় না। তবে বাদ দেওয়ার প্রধান কারণ এগুলোর মধ্যে কোনোটিই নয়। রিয়াদ মুশফিকরা দলে থাকলে বিসিবি কর্তাদের নানা অরাজকতা সৃষ্টি করতে সমস্যা হয়, যেমন নিজেদের মন করা মতো যাকে খুশি তাকে খেলানো ও প্লেয়ারদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, এবং ঘরোয়া লিগে নির্দিষ্ট কিছু দলকে সহায়তা দেওয়া। এই জায়গাগুলিতে সিনিয়র ক্রিকেটার অর্থাৎ রিয়াদ মুশফিকরা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তার ফলশ্রুতিতে তাদেরকে দল থেকে বাদ দিতে পারলে নির্বাচকরা হাঁপ ছেড়ে বাঁচে। পূর্বের কিছু প্রমাণের কথা যদি বলি, ফর্মে থাকার পরও রিয়াদকে টেস্ট থেকে বাদ দেওয়া, বিভিন্ন সিরিজ থেকে মুশফিক রিয়াদকে বাদ দেওয়া, এশিয়া কাপ থেকে তাদেরকে বাদ দেওয়ার পরিকল্পনা করা, এবং শেষ পর্যন্ত সাকিব আল হাসানের চাওয়ায় তাদের এশিয়া কাপ খেলানো হয়। তার বহিঃপ্রকাশ হিসেবে নির্দিষ্ট সংখ্যক কিছু প্লেয়ারদের জন্য নির্বাচকরা কালসাপ হিসেবে দাঁড়ায়। এই রকম হুটহাট করে প্লেয়ারদের অপশন নেওয়ানোর কারণগুলো হলো, নতুন প্লেয়াররা দলে আসলে তাদের এই অরাজকতা সৃষ্টিতে সুবিধে হবে। যেমন নতুন প্লেয়ারদের দল থেকে বাদ পড়ার সংখ্যা থাকে, একটু এদিক ওদিক হলেই সেটা পারফর্ম বা অন্য কিছু যাই হোক, চাইলেই কিছু বলা সম্ভব হয় না তাদের। অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, যেটা সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ তারা চাইলেই দল থেকে বাদ দেওয়া সম্ভব নয়। তারপরও আমাদের দেশে তা সম্ভব হয়েছে। বিভিন্ন সময়ে বিনা কারণে ফর্মে থাকা প্লেয়ারদের খেলতে যাওয়া সত্ত্বেও দল থেকে বাদ দেওয়া হয়েছে, এবং 3 সিনিয়র প্লেয়ারকে তো রীতিমতো অবসরে যেতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে এই নির্বাচক প্যানেল এবং এমন বোর্ড কর্তা যারা আছে, তারা যতদিন থাকবে অচিরেই বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট কখনো মাশরাফি, মুশফিক, রিয়াদদের অবদান ভুলবে না। বাংলাদেশ ক্রিকেটের জয় হোক, অযোগ্য বোর্ড কর্তাদের পতন হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।